আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গোল কাটা কাগজ। এই গোল কাটা কাগজ থেকে আমরা সুন্দর একটি দৃশ্য এঁকে দেখাবো। এজন্য প্রথমে স্কেল নিয়ে এভাবে সোজা একটি দাগ আঁকতে হবে। এভাবে সোজা একটি দাগ আঁকলাম। আশা করছি এরকম গোল কাগজ আপনারাও সহজেই কাটতে পারবেন। এরপর আমরা এই গোল কাগজটা দেখুন এখানে আমরা বসাবো। এখানে একটি 6B পেন্সিল নিলাম এবং এখানে একটি এন্টি কাটার নিয়ে আমরা এভাবে 6B পেন্সিলের গুঁড়াগুলো এভাবে ফেলে দিব। আমরা এই কাগজের পাশ দিয়ে ফেলার চেষ্টা করব। ফেলার পর এভাবে কাগজটা এই হাত দিয়ে ধরব এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা কালো করে দিব। একটু ঘোরাতে থাকব, তারপরে দেখবেন দেখতে কেমন লাগে। প্রথমে আগে এর পাশ দিয়ে এভাবে হাত ঘুরাবো। এখন আমরা এই কাগজটা তুলে নিব। দেখুন সূর্য হয়ে গেল। এখন আমরা একটি স্কেল নিয়ে এভাবে ধরবো। দেখুন সূর্যর ঠিক মাঝখানে এভাবে ধরলাম। ধরার পর এখানে একটি সোজা দাগ আঁকলাম, উপরের মাথায় এভাবে সোজা দাগ আঁকলাম। এটা কিন্তু সহজেই আপনারা আঁকতে পারবেন। এরপর এখান থেকে দেখুন একটু ভাঁজ করে নিচের দিকে আমরা সোজা নিয়ে আসব। আবার এখান থেকে একটু ভাঁজ করে আরো নিচের দিকে নিয়ে আসব। এখান থেকে কি হবে একটু পরে আপনারা বুঝতে পারবেন, এজন্য একটু অপেক্ষা করুন। দেখুন এখানে দুইটা সোজা দাগ আঁকলাম, এখানেও আবার দুইটা সোজা দাগ আঁকলাম। এখানে কি হচ্ছে বা কি হবে সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। এর জন্য স্কেলটা এভাবে ধরে আমরা এখানে একটি সোজা দাগ আঁকবো। এর মাঝে একটি সোজা দাগ, এরপর নিচের দিকে আসব, একই রকম একটি সোজা দাগ, আবার নিচের দিকে একই রকম করে একটি দাগ দিব। এখন আপনারা অলরেডি বুঝতে পাচ্ছেন যে এটা কি হলো। দৃশ্যটি যত মনোযোগ সহকারে আঁকবেন তত সুন্দর হবে। আমাদের প্রথমেই উচিত মনোযোগ দেওয়া, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। এভাবে দুইটা খুঁটি আঁকলাম দুই পাশে। এখন আমরা কি করব, নদীর পাশে এভাবে বড় বড় ঘাস আঁকবো। এটা কিন্তু সুন্দর করে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। এদিক ওদিক গেলে হবে না। দেখুন আমি মনোযোগ সহকারে করছি, আস্তে আস্তে করছি। আপনারাও এভাবে আস্তে আস্তে করবেন, তাহলে সুন্দর হবে। কোনোটা ছোট কোনোটা বড়। দেখুন কেমন লাগছে এই সুন্দর দৃশ্যটি, অল্প সময়ের মধ্যে সহজ কৌশলে আঁকা। আশা করি এই দৃশ্যগুলো আপনারা আঁকতে পারবেন। ছোট বাচ্চারা যদি ট্রাই করে তাহলে তারাও আঁকতে পারবে। এদিকে একটু আমরা ছোট করে নিয়ে আসলাম ঘাসগুলো। মনোযোগ সহকারে দিতে হবে এবং আস্তে আস্তে ড্রয়িংটা শেষ করতে হবে। এই পাশে আমরা যেভাবে আঁকলাম এই পাশেও একই রকম করে আঁকবো। এভাবে দেখুন, এটা কিন্তু আমি 6B পেন্সিল দিয়ে করছি। বন্ধুরা আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন বা মনের ভিতর এটা আসতে পারে কি পেন্সিল দিয়ে ড্রয়িং করলে ভালো হয়। কোনোটা বড় কোনোটা ছোট, এদিক ওদিক দিতে হবে, তাহলে ভালো লাগবে। এমন কোনো দৃশ্য আমরা আঁকবো না যে দৃশ্য থেকে আপনারা কিছু শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না। এমন দৃশ্যই আঁকবো যে দৃশ্য থেকে আপনারা শিখতে পারবেন বা দেখে দেখে নিজেরাও আঁকতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেল ঘুরে আসার আমন্ত্রণ রইল। দেখবেন ছোট্ট বাচ্চাদের সহজ সহজ ড্রয়িংয়ের ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে দেখানো হয়েছে। এভাবে আমরা এটাতে স্কেচ করছি। দেখুন এভাবে পেন্সিলটা ভিতর দিকে নিয়ে ছেড়ে দিচ্ছি, এখান থেকে ধরে এভাবে ছেড়ে দিবেন। দেখুন সুন্দর একটি ড্রয়িং হলো অল্প সময়ের মধ্যে। এই দৃশ্যটি আপনারা নিজে নিজে ট্রাই করলে সহজেই আঁকতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।